এই দুনিয়ার জগতে যারা আলেম ওলামাদেরকে বেইজ্জতি করছে, জেলখানার মধ্যে ঢুকাইছে, বুঝতেছেন নাকি? এই উবাই ইবনে খালদ আর উকবা ইবনে আবি মুঈত এরা কি করবে? কিয়ামতের ময়দানে আফসোস করবে কি কারণে? রাসূলের মুখে থুতু মারার কারণে। আর আমাদের মধ্যে, এই মুসলমানদের মধ্যে নামদারি মুসলমান মুনাফিক আছে কি আছে না? আলেম ওলামাদের কথা শুনলে মাথার মধ্যে টাটায়, কোরআনের কথা শুনলে চুলকানি লাগিয়ে যায়, ঠিক না বেঠিক? এমন মুসলমান আছে কি আছে না? এদেরও কিয়ামতের ময়দানে এরকম হাত কামড়াইতে হবে। এদের ব্যাপারেই এই আয়াত নাজিল হয়েছে, কথা বুঝছেন নাকি? এদের ব্যাপারে এই আয়াত নাজিল হয়েছে, কিন্তু এই আয়াতের বিধান ব্যাপক। এই দুনিয়ার মধ্যে যারাই কোরআনের সাথে বেয়াদবি করবে, আলেমদের সাথে বেয়াদবি করবে, ইমামদের সাথে বেয়াদবি করবে, তাদেরও পরিণতি একই হবে। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন তিনার ইবাদতের জন্য। সেই ইবাদত আমরা কিভাবে করতে পারবো? ইবাদতের জন্য আমাদের মনে আগ্রহ জাগবে, কি করে জাগবে? কি উপদেশ শুনলে আমাদের মনের মধ্যে আমল করার আগ্রহ জাগবে? সেটাই আলেম ওলামারা আপনাদেরকে উপদেশ দান করবেন, ঠিক না বেঠিক? আর এখানে কোরআনেরই আলোচনা হবে, হাদিসের আলোচনা হবে। এই কোরআন এবং হাদিসের আলোচনার মজলিস থেকে যদি মুখ ফিরিয়ে নেই, এখানে অংশগ্রহণ না করি, তাহলে পরিণতি কি হবে? আমাদের পরিণতি কি হবে সে সম্পর্কে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের থেকে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ ফরমান, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হইতে পারে যাকে আমার পবিত্র কালামুল্লাহ শরীফের মাধ্যমে তাদেরকে উপদেশ দান করা হয়েছে। আজ আমরা উপদেশ দান করব কিসের মাধ্যমে বলেন তো? কোরআনের মাধ্যমে, ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি, যেই ব্যক্তিকে কোরআনের আয়াতের মাধ্যমে উপদেশ দান করা হলো, এই উপদেশ দান করার সত্ত্বেও যেই ব্যক্তি ওই কোরআনের উপদেশ থেকে মুখ ফিরিয়ে নিল, সুম্মা আ'রাদা আনহা, ওই ব্যক্তির চেয়ে আর বড় জালেম পৃথিবীতে আর কেউ নাই। এই গোট্টি এলাকার বাসির মানুষকে, গোট্টির এলাকার মানুষ যারা আছে তাদেরকে আমি উপদেশ দান করছি। এখানে কোরআনের আলোচনা হচ্ছে, কোরআনের আয়াত তিলাওয়াত করে উপদেশ দান করা হচ্ছে। এই মজলিসে যদি অংশগ্রহণ না করেন, পরিণতি খুবই খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। কোরআনের উপদেশ যারা শ্রবণ করলো না, কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিল, আমি তাদের কঠোর প্রতিশোধ নিব, কঠোর প্রতিশোধ নিব। আমার কোরআনের উপদেশ যারা মানে নাই, কোরআনের উপদেশে যারা অংশগ্রহণ করে নাই, কেমন অনেকে তো নিয়ত করেছে মাহফিল শোনার জন্য আসছে, দুইজন বন্ধু একসাথে আসছে, পথে এসে ওই দোকানের কাছে যাইয়ে একজন বলল, বন্ধু ওখানে গেলে তো নামাজের কথা বলবে, রোজার কথা বলবে, ঠিক না বেঠিক? আমলের কথা বলবে। এইগুলো আমাদের দ্বারা সম্ভব না, আমরা যুবক মানুষ, এইগুলো আমার দ্বারা আমল করা সম্ভব না। বন্ধু একজন মন ভালো ছিল, কিন্তু আর এক বন্ধুর পরামর্শে সে কি করলো, দোকানের ভিতরে যাইয়া বিভিন্ন গল্প গুজবের মধ্যে জড়িত হয়ে গেল, কোরআনের মাহফিলে আসলো না। যেই বন্ধু তোমাকে এই ভালো কাজের
পথ থেকে, নেক আমলের পথ থেকে লাইন উচ্ছেদ করিয়া দিল, ওই বন্ধু কাল কিয়ামতের ময়দানে কিন্তু আফসোস করবে, হায়রে আমি যদি এই দোকানে গল্প গুজব না করতাম, অশ্লীল ফাহেসা গল্প গুজবের মধ্যে সময় না কাটাইয়া আমি যদি ওই কোরআনের আলোচনার মজলিসে যাইতাম, তাহলে সৌভাগ্যবান হতে পারতাম। একদিন আফসোস জানবে, আফসোস করবে। সেই কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন, وَيَوْمَ يُعَدُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا يَا وَيْلَتَى لَيْتَنِي لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلًا। সেই দিন কিন্তু আফসোস জাগবে। এই কিয়ামতের ময়দানে, সেই দিন কোন দিন? কিয়ামতের ময়দানে, যেদিন হিসাব নিকেশের সম্মুখীন হতে হবে। ওয়ায়াউমা ইউআদ্দুল যালিমু আলা ইয়াদাইহি, ওই কিয়ামতের ময়দানে যখন তার জিন্দেগির হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, তখন সে তার জীবনকে তো অশ্লীল কাজে, অন্যায় কাজে ব্যয় করেছে, এখন সে কি হিসাব দিবে? এখন ভয়ে এরকম চিন্তিত হয়ে এরপরে কি তার হাত কামড়াইতে শুরু করবে। অনেক সময় আমরা পরীক্ষায় যাই, যেই সকল ছেলেরা ভালো পড়ালেখা করে না, ওই যখন পরীক্ষার হলে ঢুকে, এখন কি করবে? লিখতে পারে না, তারপরে কলম কামড়ায়, ঠিক না বেঠিক? এই আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগি দান করেছেন নেক আমল করার জন্য, নামাজ পড়ার জন্য, মাওলার গোলামি করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন তিলাওয়াতের জন্য, ঠিক না বেঠিক? আমরা সেইগুলো করছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই উদ্দেশ্য করে আমাকে আপনাকে দুনিয়ায় প্রেরণ করেছেন, সেই উদ্দেশ্য আমরা অর্জন করতে পারছি না। এই জন্য আমরা বিফল হয়ে যাব, পরীক্ষায় পাশ করতে পারবো না, মাওলার উদ্দেশ্য অর্জন করতে পারি নাই। এই জন্য মাওলাই কারিম যেদিন আমাকে আপনাকে আমার জিন্দেগির হিসাব নেওয়া শুরু করে দিবে, তখন আর কোনো কথা বলার কোনো সুযোগ থাকবে না। তখন কি করবে? দুঃখে, আফসোসে এরকম হাত কামড়াইতে থাকবে। সেই কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ ফরমান, ওয়ায়াউমা ইউআদ্দুল যালিমু আলা ইয়াদাইহি, সেই দিন জালেমেরা, নাফরমানরা, যারা কোরআনের কথা মানে নাই, উলামা ইকরামের কথা মানে নাই, তারা হাত কামড়াইতে থাকবে। ওয়ায়াউমা ইউআদ্দুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আর আফসোস করে বলতে থাকবে, হায় যদি নবী রাসূলের কথা শুনতাম, নবী রাসূলের পথে চলতাম, আলেম ওলামা কোরআন হাদিস দিয়ে আমাদেরকে উপদেশ দান করছে, তাদের পথে যদি আমরা চলতাম, এখন বিপদগামী হইতাম না, ঠিক না বেঠিক? এই আয়াত যদিও একটা ঘটনার পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে। ঘটনাটা বলবো কি? ঘটনা হলো উকবা ইবনে আবি মুইত, ইনি একজন মক্কার একজন মুশরিকদের সর্দার ছিল, লিডার ছিল। ইনি কোথাও সফরে গেলে, সফর থেকে আসার পরে তারপরে তার যারা অন্য অন্য মুশরিক লিডাররা থাকতো, মুশরিক লিডারদেরকে দাওয়াত দিত। অনেক সময় নেতারা বিদেশে গেলে বিদেশ থেকে আইসে যারা গণ্যমান্য আছে, তার মানে সহযোগী আছে, তাদেরকে দাওয়াত দেয় কি দেয় না? এই উকবা ইবনে আবি মুইত এই মুশরিকদের মধ্যে বড় একজন লিডার। উনি কোন সফর থেকে আসলে এরকম লিডার অন্য অন্য যারা তার সহযোগী লিডার তাদেরকে দাওয়াত করত। তো এমনি ভাবে আবার রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও তার যাওয়া আসা ছিল। সে মুশরিক কিন্তু রাসূলের কাছে যাওয়া আসা করত। আর ওই সফর থেকে আসার পরে তার যে লিডাররা আছে তাদেরকে কি করত? দাওয়াত দিত। একদিন এই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেহেতু আসা যাওয়া আছে, চলাফেরা আছে, ওই মুশরিক লিডারদেরকে দাওয়াত দিয়েছে। সাথে সাথে আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সেদিন দাওয়াত দিয়েছে। এখন যেহেতু সে নবীর কাছে আসা যাওয়া করে, রাসূল তার দাওয়াত গ্রহণ করছে।
যখন বাড়িতে আসছে কি দাওয়াত দিছে কে? মুশরিক লিডার কে? উকবা ইবনে আবি মুঈত রাসূলকে দাওয়াত দিয়েছে। রাসূল তার বাড়িতে আসছে। বাড়িতে আসলে মেহমানদারি করতে হয়, ঠিক না বেঠিক? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে খাবার উপস্থিত করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উকবা ইবনে আবি মুঈত, তুমি আমাকে দাওয়াত দিয়েছো, দাওয়াত গ্রহণ করেছি, তোমার বাড়িতে এসেছি, কিন্তু তোমার খানা আমি গ্রহণ করতে পারি না। আমি তোমার খানা গ্রহণ করতে পারি না। কয়, আমি তোমার খানা গ্রহণ করতে পারি, কিন্তু একটা শর্ত লাগাই দিছে। কে লাগাইছে শর্ত? আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনে আবি মুঈতকে শর্ত লাগাইছে, যতক্ষণ তুমি এই কথার স্বীকারোক্তি না দিবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং তিনার সঙ্গে ইবাদতের উপযুক্ত আর কেউ নাই, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই, এই কথা স্বীকারোক্তি দিতে হবে। আর আমি হচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। এই কথার যত সময় পর্যন্ত তুমি স্বীকারোক্তি না দিবে তত সময় পর্যন্ত আমি তোমার খানা গ্রহণ করতে পারি না। এখন নিরুপায় হয়ে গেছে। আসছে কুরাইশ বংশের সম্মানিত পরিবারের মধ্যে, আবার সারা মাখলুকাতের মধ্যে যিনি সৃষ্ট তিনি হচ্ছেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনাকে দাওয়াত দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যদি এই খানা গ্রহণ না করেন তাহলে তার সম্মানের একটু হানি হয়ে যায়, ঠিক না বেঠিক? আপনার বাড়ি যদি কোনো মেহমান আসে, মেহমান এসে যদি খানা গ্রহণ না করে, খানা না খায়, আপনার মনে কি তৃপ্তি লাগবে? লাগবে না। এখন সে মুশরিক, কিন্তু রাসূলকে দাওয়াত দিয়েছে, রাসূল এখান থেকে খানা গ্রহণ না করে চলে যাবেন, ফেরত যাবেন। এটা তো কেমন হয়? সম্মানিত সম্ভ্রান্ত পরিবারের একজন উচ্চ মর্যাদার লোককে দাওয়াত দিয়েছে, সে আমার বাড়ি না খেয়ে চলে যাবে। এখন উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শর্ত দিয়েছে, কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত মেনে নিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। শর্ত যখন মেনে নিয়েছে, আবি মুঈত এ হলো উবাই ইবনে খলফের বন্ধু। দেখছেন প্যাস কোথায় বাচ্চা? উবাই ইবনে খলফের বন্ধুর কথা যখন শুনতে পেরেছে যে সে রাসূলুল্লাহর কালেমা গ্রহণ করেছে, মুসলমান হয়ে গেছে, উনি চলে আসে, খুব কি বেগে আসছে, এসে বলছে, বন্ধু তুমি আমার বন্ধু, তুমি কেমনে রাসূলুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা গ্রহণ করলা, কেমনে মুসলমান হয়ে গেলা, তুমি কি কাপুরুষ নাকি? বিভিন্ন রকমের কথাবার্তা বলছে। এখন সে এই অজুহাত থেকে বাঁচার জন্য, বন্ধু যেহেতু রাগান্বিত হয়ে যায়, বন্ধু রাগান্বিত হয়ে গেলে তো বন্ধুর সাথে আর চলা যাবে না, ঠিক না বেঠিক? উবাই ইবনে খলফ শর্ত লাগাইছে, বন্ধু তোমার সাথে আমি অত সময় পর্যন্ত কোনো সম্পর্ক স্থাপন করতে পারবো না যত সময় পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে থুতু না লাগাইতে পারবে। বলেন নাউযুবিল্লাহ। তুমি যেই কালেমা পড়ছো, তার কালেমা গ্রহণ করছো, তুমি এখন বলতেছো আমি একজন মক্কার সম্ভ্রান্ত মর্যাদা সম্পন্ন ব্যক্তি আমার বাড়ি আসছে, না খেয়ে গেলে আমার কি মানহানি হয়, সেই জন্য আমি ওই কালেমাটা পড়ছি, আসলে আমি মুসলমান হই নাই, এই কথা বলতেছো। তাই যদি হয় তাহলে আমার একটা শর্ত, বন্ধু তোমার কি করতে হবে? ওই মুহাম্মাদের মুখে থুতু মারতে হবে। বলেন নাউযুবিল্লাহ। এখন বন্ধুর দাবি, এখন কি করবে? উপায় নাই, বন্ধুর কথায় রাজি হয়ে গেছে। ঠিকই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে থুতু মেরে দিছে। বলেন নাউযুবিল্লাহ। এই যে তার উবাই ইবনে খলফ বন্ধুর কথা যে শ্রবণ করে নবীর কালেমা পড়ে আবার সেই নবীকে অসম্মানী করলো, এই নবীকে অসম্মানী করার দরুন কাল কিয়ামতের ময়দানে তাদের হাত কামড়াইতে হবে।
এই দুনিয়ার জগতে যারা আলেম ওলামাদেরকে বেইজ্জতি করেছে, জেলখানার মধ্যে ঢুকাইছে, বুঝতেছেন নাকি? এই উবাই ইবনে খালদ আর উকবা ইবনে আবি মুঈত এরা কি করবে? কিয়ামতের ময়দানে আফসোস করবে কি কারণে? রাসূলের মুখে থুতু মারার কারণে। আর আমাদের মধ্যে, এই মুসলমানদের মধ্যে নামদারি মুসলমান মুনাফিক আছে কি আছে না? নবী আলেম ওলামাদের কথা শুনলে মাথার মধ্যে টাটায়, কোরআনের কথা শুনলে চুলকানি লাগিয়ে যায়, ঠিক না বে ঠিক? এমন মুসলমান আছে কি আছে না? এদেরও কিয়ামতের ময়দানে এরকম হাত কামড়াইতে হবে। এদের ব্যাপারেই এই আয়াত নাজিল হয়েছে, কথা বুঝছেন নাকি? এদের ব্যাপারে এই আয়াত নাজিল হয়েছে, কিন্তু এই আয়াতের বিধান ব্যাপক। এই দুনিয়ার মধ্যে যারাই কোরআনের সাথে বেয়াদবি করবে, আলেমদের সাথে বেয়াদবি করবে, ইমামদের সাথে বেয়াদবি করবে, তাদেরও পরিণতি একই হবে, ঠিক না বেঠি? আপনারা পাইছেন না পরিণাম? দুনিয়ার দিকে তো দেখা যায় অনেক কিছু, ঠিক না বেঠি? এই জন্য এই উবাই ইবনে আবি মুঈত কাল কিয়ামতের ময়দানে আফসোস করবে। কি আফসোস করবে? হায়রে, আমি যদি ওই আমার বন্ধু উবাই ইবনে খালদের কথা না শুনতাম, আমি যদি রাসূলের মুখে থুতু না মারতাম, এই কিয়ামতের এই কঠিন ময়দানে আমার এই বিপদের সম্মুখীন হতে হতো না। আমি যেই রাসূলের কালিমা পড়ে নিয়েছিলাম, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাই আমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাইতো, ঠিক না বেঠি? এই জন্য দুনিয়ার মধ্যে যে সকল মানুষ কোরআনের কথা শ্রবণ করবেন না, কোরআনের দিক নির্দেশনা পথে নিজের জীবন পরিচালনা করবেন না, সকলেরই কিন্তু বিপদগামী হতে হবে, ঠিক না বেঠি? দুনিয়ার জিন্দেগি তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শুধুমাত্র দুনিয়া কামায়ের জন্য দান করেন নাই। কিসের জন্য দান করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র কিসের জন্য? আমার ইবাদতের জন্য। কিন্তু আল্লাহর ইবাদতে আমাদের মন বসে না, কারণটা কি? সমস্যা কোথায়? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, মান আহাব্বা দুনিয়াহু আদাররা বিআখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়াহু। এই যে ব্যক্তির অন্তরের মধ্যে দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহাব্বত প্রাধান্য পাবে, ওই ব্যক্তি আখিরাতের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ঠিক না বেঠিক? এই দুনিয়ার মহাব্বত আর ভালোবাসা থাকার কারণে অনেক দোকানদার এই কোরআনের মাহফিলে অংশগ্রহণ করতে পারে নাই, ঠিক না বেঠিক? তার ভাগ্যের এইটা জুটে নাই, নসিব হয় নাই যে কোরআনের আলোচনার মাজলিসে আসবে। এটা কিসের কারণে? দুনিয়ার মহাব্বতের কারণে। যদি আপনি কোরআনের মাহফিলে আসতে হয় তাহলে আপনার দোকান বন্ধ করতে হবে, ঠিক না বেঠিক? ব্যবসা বাণিজ্য বন্ধ করতে হবে, দুনিয়ার একটু ক্ষতি হবে। কিসের কারণে? আখিরাতকে ভালোবাসার কারণে, ঠিক না বেঠিক? রাসূল বলেন, মান আহাব্বা দুনিয়াহু আদাররা বিআখিরাতি, যেই ব্যক্তি দুনিয়ার মহাব্বত আর ভালোবাসা তার অন্তরের মধ্যে প্রাধান্য পাবে, ওই ব্যক্তি আখিরাতের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বুঝেন নাই? ওমান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়াহু, আর যেই ব্যক্তি আখিরাতকে ভালোবাসবে ওই ব্যক্তির দুনিয়ার দিক দিয়ে একটু ক্ষতি হবেই হবে, ঠিক না বেঠিক? দোকান বন্ধ করা লাগবে। এই জন্য আমার আপনার কি দুনিয়ার মহাব্বত করতে হবে না আখিরাতের মহাব্বত করতে হবে? যেই দুনিয়ার শুরু আছে শেষ আছে, আখিরাতের শুরু আছে শেষ নাই। রাসূল বলেন, ফাসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। হে আমার উম্মতরা, তোমরা আখিরাত চিরস্থায়ী জিন্দেগি, ওটাকে প্রাধান্য দাও দুনিয়ার মোকাবেলায়, ঠিক না বেঠি? কিন্তু আমাদের অবস্থা কি হয়ে গেছে? আমাদের অবস্থা তো দুনিয়া এমন ঢুকছে, আমাদের নামাজের কথা মনে নাই, কোরআন তিলাওয়াত করতে হবে, এদিকে কোনো গুরুক্ষেপ নাই, আল্লাহর জিকির করতে হবে, এদিকে আমাদের কোনো মন নাই, ঠিক না বেঠি? খালি দুনিয়ার মধ্যে কেমনে কোটি কোটি টাকার মালিক হব সেটা মনের মধ্যে চিন্তা ভাবনা।
ঠিক না বেঠিক? খালি দুনিয়া আর দুনিয়া। এই দুনিয়ার টাকা কি মৃত্যুর পরে আমরা সাথে নিয়ে যাইতে পারবো নাকি? হইল কি আমাদের অবস্থা কি? আমাদের অন্তরের মধ্যে তো দুনিয়ার মহাব্বত ঢুকে গেছে। খালি অর্থ সম্পদ কেমনে উপার্জন করব, হালাল হারামের যাচাই বাছাই নাই। ঠিক না বেঠিক? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম ঘরে মনটা বাহাদুর। দুনিয়ার মহাব্বত ঢুকে গেছে, খালি কোটি কোটি টাকার মালিক হবি এই চিন্তা ভাবনা সব সময়, ঘুম নাই। ঠিক না বেঠিক? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম ঘরে মনটা বাহাদুর। ফিরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। ঠিক না বেঠিক? হৃদয়ে থাকিবে যাহার নম্রতা সদা, রহমত আসিবে সিথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না। নিজেকে নিজে ছোট মনে করিও সদা, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খুদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব। সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব, সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব। ঠিক না বেঠিক? সময় থাকতে স্মরণ করতে হবে যে আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ আমার রিজিকদাতা, আল্লাহ আমার মালিক। ঠিক না বেঠিক? আল্লাহর জিকির কি কবরে যেয়ে করলে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগি দান করেছেন কিসের জন্য? আখিরাত কামাইয়ের জন্য। ঠিক না বেঠিক? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, এই দুনিয়ার জিন্দেগি হলো আখিরাতের ফসল স্বরূপ, আখিরাতের ক্ষেত। এখান থেকে যে যত উপার্জন করে নিয়ে যেতে পারবা, আখিরাতে তত সুখী হতে পারবা। ঠিক না বেঠিক? এ দুনিয়ার জিন্দেগিতে যেমন আমার খাওয়ার প্রয়োজন আছে, টাকার প্রয়োজন আছে, বাড়ির প্রয়োজন আছে, স্ত্রীর প্রয়োজন আছে, আর আখিরাতের যেই চিরস্থায়ী জিন্দেগি সেখানে কি আমার খাওয়ার প্রয়োজন নাই, টাকার প্রয়োজন নাই, স্ত্রীর প্রয়োজন নাই? আছে কি আছে না? আছে। সেখানেও আমার খাবার প্রয়োজন হবে, স্ত্রীর প্রয়োজন হবে, কিন্তু সেটা পাইতে হইলে মাওলার হুকুম দুনিয়া থেকে পালন করে যেতে হবে। কথা কি বুঝাইতে পারি নাই? দুনিয়ার মধ্যে আমি টাকা পয়সা অর্থ সম্পদকে বন্ধু বানাইয়া নিচ্ছি, এই বন্ধু কিন্তু আমার কোনো উপকারে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইউগনি আম্মাউলান শাইআও ওয়ালা হুম ইউনসারুন। দুনিয়ার মধ্যে যে বন্ধু আছে, আরে বন্ধু তুমি মানুষকে বানাও, বন্ধু অর্থ সম্পদকে বানাও, যাকেই বানাও, কোন বন্ধু তোমার মৃত্যুর পরে কোনো উপকারে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কে বলছেন? আমি বানাই বলি না কোনো গল্প গুজব করার জন্য এই গোটটি আসি নাই, কোরআন হাদিসের দুই একটা কথা বলার জন্য আসছি। তো বলছিলাম, ইয়াউমা লা ইউগনি মাওলানা আম মাওলান শাইআ ওয়ালা হুম ইউনসারুন। কোন বন্ধু কিয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না, কোনো ব্যক্তি, এই জালেম ব্যক্তিরা সাহায্য প্রাপ্ত হবে না। আরে দুনিয়ার জিন্দেগিতে যেমন খাবার প্রয়োজন আছে, আখিরাতের জিন্দেগিতেও খাওয়ার প্রয়োজন আছে। আরে যারা জাহান্নামী হবে আল্লাহর হুকুম না মানিয়া,
আল্লাহর হুকুম পালন না করিয়া যারা কিয়ামতের ময়দানে উঠবে তাদের পরিণতি কি হবে? জাহান্নামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিক্ষিপ্ত করে দিবেন। জাহান্নামের মধ্যে না খাইতে না খাইতে এমন অবস্থা হয়ে যাবে, ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, দুনিয়ার মধ্যে আল্লাহ তোমার কোনো ইবাদত করি নাই, নামাজ পড়ি নাই, তোমার হুকুমের বিরুদ্ধে আচরণ করেছি, আলেম ওলামাদেরকে বিরুদ্ধে আচরণ করেছি, তারপরেও তুমি দুনিয়ার জীবনে আমাকে খাবার জন্য ব্যবস্থা করেছো আল্লাহ। এখন আমি এই জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে আমার এমন অবস্থা হয়ে গেছে, আমার পেটে কোনো খাবার নাই, আমার জন্য খাবারের ব্যবস্থা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কি করবেন? এই জাহান্নামীদেরকে কেমন খাবারের ব্যবস্থা করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তাও কোরআনের মধ্যে বলেন, ইন্নাশ শাজারাতাজ যাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামীদেরকে আল্লাহর হুকুম না মানা যে সমস্ত ব্যক্তি আছে, জালেম ফাসিক ফুজ্জার, আল্লাহর ইবাদত করে না, এই সমস্ত জাহান্নামীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন খাবার দিবেন যাকুম গাছ। কি গাছ দিবেন? যাকুম গাছ। ইন্না শাজারাতাজ যাকুম তাআমুল আসিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নাফরমান হবে, গুনাহগার হবে, আমার হুকুমের বিরুদ্ধে আচরণ করে দুনিয়ার জীবন শেষ করেছে, তাদেরকে আমি এই যাকুম গাছ তাদের খাদ্য হবে। কে বলছেন? আল্লাহ বলছেন, তাআমুল আসিম কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন কাগল ইল হামিম খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাআমুল আসিম কাল মুহলি, এই যাকুম গাছ কেমন হবে? কাল মুহলি, যেমন আমরা তেল জ্বালাই, তেল জ্বালানোর পরে তেলের নিচে এরকম ভাবে তেলটা জ্বলতে জ্বলতে তেল কালো হয়ে যায় কিনা, কাল মুহলি। মুহলি হলো তেলের জ্বালানো তেলের নিচের যে অংশ, সেইটাকে বলে কাল মুহলি। ওই সে আপনার যাকুম গাছটা কাল মুহলি, ওই জ্বালানো তেলের নিচের তেলের মতো এরকম হবে। কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন। যখন ওই যাকুম ক্ষুধার যন্ত্রণায় যখন যাকুম গাছ খাবে, খাওয়ার সঙ্গে সঙ্গে তাদের অবস্থা কেমন হবে? কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন। ওই পেটের মধ্যে ওই টকবক শুরু হয়ে যাবে। যেমনি ভাবে পানি গরম দিলে উতলাইয়া উঠে, যাকুম গাছ যখন খাবে, খাওয়ার সঙ্গে সঙ্গে তার পেটের মধ্যে নাড়ি বুড়ি উতলাইয়া উঠবে। বলেন নাউযুবিল্লাহ। কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন কাগল ইল হামিম। তার পেটের মধ্যে কেমন উতলাই উঠবে? যেমন পানি জ্বালাইলে জ্বালাইতে 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 যেমন টকবক করে উতলাই উঠে, ঠিক না বেঠি? যাকুম গাছ খাওয়ার সঙ্গে সঙ্গে তার পেটের মধ্যে এরকম উতলাই উঠতে থাকবে, গরম পানি যেমন উতলায়। কে বলছেন বলেন? আমি তো কোনো গল্প বলতেছি না, কোরআনের আয়াত বলে তরজমা করছি। কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন কাগল ইল হামিম খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম। আল্লাহ বলেন, হে দুনিয়ার মধ্যে আমার যারা নাফরমানি করেছো, ও নাফরমানেরা শুনিয়া রাখো, তোমাদেরকে এই পর্যন্ত শাস্তি দিয়ে শেষ ক্ষান্ত হব না। এরপরে আমি কি করব? সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম। ফেরেশতাদেরকে বলবে, ওর মাথার উপর গরম পানি ডাল। বলেন নাউযুবিল্লাহ। সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম। ওর মাথার উপর গরম পানি শাস্তি দে, গরম পানি ঢালিয়া ওকে শাস্তি দে। বলেন নাউযুবিল্লাহ। এই শাস্তির ব্যাপারে কোরআনের মধ্যে অনেক আয়াত আসছে। আর এক জায়গায় আসছে, ইউসহারু মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। যখন এই গরম পানি ঢেলে দিবে, ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। ওই গরম পানির কারণে, গরম পানি যখন মাথায় ঢেলে দিবে, মাথায় ঢেলার কারণে তার পেটের মধ্যে নাড়ি বুড়িগুলো পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এমন পরিণতি, এমন অবস্থা হবে ভাই। এই জন্য দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর হুকুম মানিয়া রাসূলের তরিকা অনুযায়ী আমার জীবন পরিচালনা করতে হবে, না হলে বিপদের সম্মুখীন হতে হবে। এমন বিপদের সম্মুখীন হতে হবে, কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, এরপরে চোখ দিয়ে রক্ত বাইর হতে থাকবে, তারপরেও কিন্তু পরিত্রাণ নাই, নাজাত নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
অতি সংক্ষিপ্ত সময় যেই 2-4টা কথা বললাম, আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আমার শ্রদ্ধেয় ভাই মুফতি ইমরান হোসাইন, আমরা একসাথে পড়ছি, হেফজখানায় পড়ছি। এখন উনি এসে গেছেন, এই জন্য আমি আর সময় নষ্ট করব না, উনি কষ্ট পাবেন। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আবার পুনরায় সুযোগ করে দেন, সেদিন এরপরে থেকে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে কবুল করে নেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।